আমার জীবনটা নষ্ট হয়ে গেল না রে অপু। না, তুমি তুমি ভুল করছো। একটা মানুষ তোমায় ঠকিয়েছে বলে তোমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না। জীবনটা এত সহজ নয়, এত ঠুনকো নয়। শেষদা ভাইকে বুঝতে হবে যে ও হীরের টুকরো ফেলে কাচের টুকরো কুড়িয়ে নিয়েছে, ওকে বুঝতে হবে। দিদি ভাই, মুনমুন খুব খারাপ। যখন জামাই বাবু এটা জানতে পারবেন তখন উনি বুঝবেন যে উনি কত বড় ভুল করেছেন। ছোট বৌদি, ছোট বৌদি। হ্যাঁ ছোট বৌদি, বলছি তোমার সাথে না আমার একটা কথা আছে, একবার এদিকে আসবে? হ্যাঁ বর্ষা, তুমি যাও, আমি এখনই আসছি। দিদি ভাই, তুই তুই দীপু অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সবটা বুঝে নে, আমি বর্ষার সঙ্গে একটু কথা বলে চলে আসছি। সেজ বৌদি, তুমি আমাদের প্ল্যানিংটা জেনে নাও। কি হয়েছে বর্ষা? ছোট বৌদি, কালকে মুনমুনের গাড়ি ডেলিভার করা হবে। তোমায় কে বললো? আমি নিজে কানে শুনে এসেছি। শেষদা ভাই ওই মুনমুনের সাথে ফোনে কথা বলছে। আচ্ছা, তার মানে কাল ওরা গাড়ির মেলায় যাবে গাড়ি নিতে। বেশ, দীপু অ্যাসিস্ট্যান্টের বন্ধুর সঙ্গে কথা হয়ে গেছে, আমরা কালকেই দিদি ভাইকে নিয়ে যাব তাহলে ওখানে। আচ্ছা ছোট বৌদি, সেজ বৌদি ঠিক আছে তো? হ্যাঁ, ওই আর কি। এসব কথা শুনলে আর কেইবার ঠিক থাকতে পারে। বর্ষা শোনো না, বলছি তুমি মুনমুনের এগেইনস্টে আর কোনো প্রমাণ পেয়েছো? হ্যাঁ, আমার কলেজের এক বন্ধু মুনমুনের সম্বন্ধে খবর নিয়েছে। ও নাকি মুনমুনের পাড়াতেই থাকে। ও বলল যে মুনমুন নাকি অনেক দিন ধরেই এইরকম লোক ঠকানোর খেলা চালিয়ে যাচ্ছে। মুনমুন প্রথমে বড় লোক ছেলের সাথে প্রেমের সম্পর্ক পাতায়, আর তারপর তার থেকে দামি দামি জিনিসপত্র বাগিয়ে পালিয়ে যায়। আমাদের শেষদা ভাইয়ের কাছ থেকে হয়তো ও এবার দামি গাড়ি বাগাচ্ছে। বাবারে, এ তো সাংঘাতিক ব্যাপার। শুধু সাংঘাতিক না, মার্কা মারা একেবারে। তুমি জানো ও আগে যেখানে ভাড়া থাকতো সেখানে সারা রাত আড্ডা চলতো, সেজন্য বাড়িওয়ালা ওকে তুলে দিয়েছে। এই সব কিছু তো জামাইবাবুকে জানাতে হবে। আমি সবকিছু বলবো জামাইবাবুকে। আমার তো শেষদা ভাইয়ের সাথে কথা বলতেই ইচ্ছা করছে না। আমার শেষদা ভাই ওই রকম একটা মেয়ের পাল্লায় কি করে পড়লো বলো তো? ছি। শান্ত হও বর্ষা, শান্ত হও, আস্তে কথা বলো, বাড়ির সবাই তো শুনে ফেলবে। আমাকে কাল আগে কেসটা মেটাতে দাও। কাল এই অপু গোয়েন্দা ওই মুনমুনকে চুন চুন করে মারবে। হ্যাঁ সমীরণ ডার্লিং, বলো। না না, এই তো রেডি হচ্ছি আমি, এক্ষুনি রেডি হয়ে আমি তোমার কাছে চলে আসবো। না না না, বিকেল অবধি থাকতে পারবো না গো। আসলে বাবার তো খুব শরীর খারাপ, বিকেলে যে হসপিটাল যেতে হবে। তুমি যদি টাকাটা দিয়ে হেল্প না করতে তাহলে যে কি হতো, কত টাকার দরকার। তুমি ছাড়া তো আর আমার কেউ নেই। না না না, তুমিও তো ব্যস্ত হয়েও না, এখন তো ভিজিটিং আওয়ার্স ওভার হয়ে গেছে। এখন গেলে তুমি আর বাবাকে দেখতে পাবে না, বুঝেছো? এখন আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে শুধু হসপিটালেতে ডিপোজিট করেই চলে আসব। এখন ওই 1050 মতো টাকা লাগবে গো। লাভ ইউ সমীরণ, লাভ ইউ। সত্যি এই ছেলেগুলো এত বোকা হয় না। মুরগি বানানো খুবই সহজ, এই যে দই পায়ন যেমন একটা।
আপনি? আসতে পারি? কেন বলুন তো, কে আপনি? আপনার সঙ্গে একটু কথা ছিল। কিন্তু কেন? সাইড প্লিজ। এ কি এ কি? এ কি, আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন কেন? বাবা, তা মিস মুনমুন, এই যে আপনি এত বন্ধুদের সঙ্গে, না সরি, এই যে আপনি এত পুরুষ বন্ধুদের সঙ্গে ঘোরেন, মানে এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। অপমান? অপমান করতে যাব কেন? নামগুলো তাহলে একবার বলে ফেলি। দীপাংশু দাস, সৌরভ দে, সমীরণ সেনগুপ্ত, দৈপায়ন মুখার্জি, চমকে গেলেন যে? নামগুলো তাহলে সত্যিই বলেছি, তাই তো? তা এই যে আপনি এত ছেলেদের সঙ্গে প্রেমের নাটক করেন, তাদের থেকে দামি দামি জিনিসপত্র নেন, এই ঘরে সেসব জিনিস রাখেন কোথায়? আপনার তো বিশাল বড় একটা ডুপ্লে ফ্ল্যাটে থাকা উচিত, তাই না? যেভাবে ছেলেদের বোকা বানান আপনি, কি তাই তো মিস মুনমুন? মিথ্যে মিথ্যে, এই সব কথা মিথ্যে। মিথ্যে? তা এই যে আপনি দীপাংশু দাসের থেকে 20 লক্ষ টাকা নিয়ে তার ফোন রিসিভ করা বন্ধ করে দিলেন, সেটা কি? কি ভুলভাল কথা বলে যাচ্ছেন আপনি। শুনুন, আমাকে এখন একবার বেরোতে হবে, আমার বাবা খুব অসুস্থ। তাই? বাবা অসুস্থ? তা আপনার বাবা ঠিক কতবার অসুস্থ হন? কি কথা বলছেন আপনি এসব? আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে এখন একবার হসপিটাল যেতে হবে। ওয়াও, তাহলে আপনার বাবার বছরে ঠিক কতবার হার্ট অ্যাটাকটা হয়? সেটা মাসে মাসে হয় নাকি সপ্তাহে সপ্তাহে, কোনটা? শুনুন, তখন থেকে সব কি আজে বাজে কথা আপনি বলে যাচ্ছেন। আজে বাজে কথা? বৈদ্যবাটি, উত্তরপাড়া, হুগলি, ওইসব অঞ্চলের কতজনকে ঠকিয়েছেন আপনি? কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি তখন থেকে? তাই উল্টোপাল্টা কথা বলছি? এই যে আপনি আগে পশ্চিম পাড়ায় ভাড়া থাকতেন, তারপর সেখানকার ভাড়া ছেড়ে আপনি এখন নন্দী পাড়ায় ভাড়া থাকেন। কি ব্যাপার মুনমুন? ওড়না, সানগ্লাস ছাড়া আপনি নাকি বাড়ির বাইরে পা রাখেন না। এসব কি মিস মুনমুন? পাবলিক জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে। পাবলিক কিন্তু কাউকে ছেড়ে দেয় না। না না, আমি এসব কিচ্ছু করিনি। চুপ! আবার মিথ্যে কথা? আপনাকে কিন্তু পুলিশ খুঁজছে, সবাই আপনার নামে নালিশ করেছে। আপনার টিকিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আজ আপনাকে আমি হাতের মুঠোয় পেয়েছি। তা দৈপায়ন মুখার্জি আপনাকে গাড়িটা কিনে দিচ্ছে, তাই তো? তাহলে আপনি সমীরণ সেনগুপ্তর কাছ থেকে টাকা চাইছেন কেন মিস মুনমুন? একসঙ্গে কতজন পুরুষ মানুষকে নাচাচ্ছেন বলুন তো মিস মুনমুন? আমি ঠিক করেছি আপনার একটা সুন্দর ছবি পুলিশকে দিয়ে দেব, তারপর সেটা পুলিশ স্টেশনে বাঁধিয়ে রাখা হবে, তারপর আপনাকে গড়াদের পেছনে পাঠানো হবে, আর তারপর চাক্কি পিসিং এন্ড পিসিং, পিসিং এন্ড পিসিং। না 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 না। আচ্ছা মুনমুন, একটা রফা করুন না। রফা? হ্যাঁ, রফা। আপনি যদি শাস্তি পেতে না চান তাহলে একটা রফা করুন। আপনার জিনিসপত্রের থেকে কিছু জিনিসপত্র আপনি আমায় দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না আপনার কি লাগবে, কত টাকা লাগবে। আমি না সত্যি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি রফার কথা বলবেন। আপনি শুধু বলুন যে কত টাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কখন আসছে আমার টাকাটা? এক্ষুনি এক্ষুনি এনে দিচ্ছি। তার আগে একটু বসে চা খান।
বিট নুন, তুমি সত্যি সত্যি ঝাল নুন। তুমি মেয়েদের নামে কলঙ্ক। অপু! হ্যাঁ, আমি অপু। তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে এরকম নোংরা ঘৃণ্য কাজ করতে? কি ভেবেছো তুমি? কল্পনাও করনি না যে এরকম একটা থাপ্পড় এসে তোমার গালে পড়তে পারে? তোমার এই স্বভাবের জন্য না কত দাম্পত্য ভেঙে গেছে। তার বেলা মুনমুন, তোমায় আমি পুলিশে দেব। না 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 না, মুনমুন, মহিলাদের কাজ হলো সংসারকে সুখের করে তোলা, আর তুমি একজন মেয়ে হয়ে একটা সংসার ভেঙে দিচ্ছ। তুমি কিভাবে দিনের পর দিন একটা বিবাহিত পুরুষের সঙ্গে ছলনা করতে পারো? তোমার নামে না অনেক কেস আছে। একবার পুলিশে দিলে তোমাকে সারাটা জীবন কারাগারেই থাকতে হবে। না 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 না, কিছুতেই না। আমি দই পানকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো আমি দই পানকে। জামাই বাবু ফোন করছে। আমি ফোনটা ধরবো না, তুলবো না আমি ফোনটা, কথা বলবো না আমি। কথা তুমি বলবে। ফোনটা রিসিভ করে স্পিকারে দাও। ধরো ফোনটা। হ্যালো, ইয়েস ডার্লিং, বাড়ি থেকে বেরোচ্ছি, গাড়ি মেলায় যাবো। আমি এক্ষুনি পৌঁছে যাব। তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি, রাখছি এখন। টাটা। এবার আমাকে প্লিজ ছেড়ে দাও। এতই সহজ? আগে কদিন শ্রীঘর থেকে ঘুরে এসো, তারপর তো। অফিসার। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন। এই সেই কালপ্রিট। ব্যাগটা কোথায় রাখলাম? তুমি কি কানে কালা হয়ে গেছো নাকি? ব্যাগটা কোথায়, ব্যাগটা কোথায় বলছি, হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, বলতে পারছো না? দেখো হ্যাঁ হ্যাঁ, আমি 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 এই জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হতেই তো পারে আপনি চোর বা টাকা এই বাড়িটা লুট করতে এসেছেন। অপু, কি বলছো কি এসব? সেজে বৌদি, সেজে বৌদি, তুমি তুমি কাঁদছো? চোখের জল মুছো, এভাবে কেঁদো না। দেখো, শেষদা ভাই বেরিয়ে গেছে, এবার আমাদেরও বেরিয়ে পড়তে হবে। ছোট বৌদি আমাকে বলে দিয়েছে শেষদা ভাই বেরোনোর সাথে সাথে আমাদেরও বেরোতে হবে, আর তার আগে তো আমাদের রেডি হতে হবে। বলো, রেডি হতে হবে মানে? আমি তো রেডি আছি। দেখো বর্ষা, আমি কিন্তু শাড়ি ছাড়া অন্য কিছু পরতে পারবো না। সেজে বৌদি, তুমি কতদিন আর এভাবে পিছিয়ে থাকবে? কতদিন? বর্ষা, আমি এসব পারবো না গো, আমাকে তোমরা জোর করো না। দেখো, তুমি যা করছো সেটা শেষদা ভাইয়ের ভালোর জন্য করছো। তুমি বিশ্বাস করো, এতে শেষদা ভাইয়ের কোনো সম্মানহানি হবে না। আচ্ছা বর্ষা, বলছি অপু কোথায় গো? ছোট বৌদির কাজে গেছে। আজকে দেখবে একেবারে সারাশি আক্রমণ হবে, আচ্ছা টাইট দেবে। এই সেই মুনমুন যাকে আপনারা এতদিন ধরে খুঁজছিলেন। অবশ্য হ্যাঁ, ওনার আসল নামও মুনমুন কিনা সেটা তো আমরা কেউ জানি না। উনি তো আবার কখনো মাধুরী, কখনো কাঞ্চনা, কখনো আবার অস্মিতা। নিয়ে যান ওকে। কনস্টেবল, সবার আগে ওনার ফোনটা কেড়ে নিন। অফিসার, আপনি একবার এই ঘরটা সার্চ করে দেখুন, হয়তো এখানে আরো অনেক প্রমাণ পেয়ে যাবেন আপনি। হ্যাঁ ম্যাডাম।
এগুলো ধরুন। বলেছিলাম না অফিসার, আপনি এই মেয়েটার ঘর সার্চ করলে অনেক কিছু প্রমাণ পাবেন। মুনমুন, তোমার খুব বড় শাস্তি হওয়া দরকার। তুমি শুধু আমার জামাইবাবুকে জড়াওনি, তার সাথে আমার ভালো মানুষ দিদি ভাইটাকেও জড়িয়েছো, ওর জীবনটা নষ্ট করে দিয়েছো। তোমার শাস্তি হওয়া দরকার। নিয়ে যান ওকে। কনস্টেবল, ওকে নিয়ে চলো। এই চলো চলো চলো। হ্যাঁ বর্ষা, বলো কি বলছো? জামাইবাবু বেরিয়ে গেছে গাড়ির মেলা যাওয়ার জন্য? বেশ, ঠিক আছে, আমি আসছি। সেজে বৌদি, এই ড্রেসটা পরে নাও। না না বর্ষা, আমি এই ধরনের জামা কাপড় পরতে পারবো না গো। আমি এই ধরনের জামা কাপড় কখনো আগে পরিনি, কোনোদিনও পরিনি, আমি পরতে পারবো না। কিন্তু তোমাকে এটা পরতে হবে, ছোট বৌদি বলেছে। শোনো, বলছি অপু কোথায় গো? ও কি চায় বলো তো? এইসব করলে তো তোমাদের শেস্তা ভাইয়ের বদনাম হবে, আর তোমাদের শেস্তা ভাইয়ের বদনাম হলে তো এই বাড়ির সবার বদনাম হবে। বাবা মার বদনাম হবে, এই পরিবারের বদনাম হবে। কি লাভ বলো তো এসব করে? আর শোনো, আমি ওই গাড়ির দোকানের সামনে গিয়ে এই ধরনের নাটক করতে পারবো না। সেজে বৌদি, কোনো বদনাম হবে না, বাড়ির কেউ জানতে পারবে না, ছোট বৌদি তো বলেছে। না না, ঠিক আছে ঠিক আছে, অপুকে আগে আসতে দাও, তারপর আমি সাজবো। আমি আমি এই সেজে গিয়ে তোমার শেস্তা ভাইয়ের অপমান করতে পারবো না, পারবো না, পারবো না। বাহ দিদি ভাই, বাহ! এত দিন ধরে তোকে যে মানুষটা অপমান করে এলো, তুই আজ তার অপমানের কথা ভাবছিস কেন? অপু আমার খুব ভয় করছে রে, খুব ভয় করছে। আচ্ছা, বাবা মা যদি সবটা জানতে পারে, তাহলে তাহলে কি আমি এই বাড়িতে আর মাথা তুলে কখনো দাঁড়াতে পারবো বলতো? পারবো না। শোন না, বলছি তার চেয়ে একটিবার তো জামাইবাবুকে বুঝিয়ে বললে হয় না? না দিদি ভাই, জামাইবাবুকে এমনি এমনি বোঝালে উনি বুঝবেন না, ওনাকে প্রমাণ সমেত বোঝাতে হবে। বলছি একটিবার, এই শেষবারের মতো ওনাকে আমি ক্ষমা করে দিই। কিছুতেই না, ওনাকে ক্ষমা করা যাবে না। জামাইবাবুকে বুঝতে হবে ওই মিথ্যেবাদী মুনমুন না, তুই জামাইবাবুর জীবনে ইম্পর্টেন্ট। আমি আমি কি করব বলতো? আমি এসব করতে পারবো না। পারতে হবে দিদি ভাই, তোকে পারতে হবে। জামাইবাবু কিন্তু তৈরি হয়ে গেছেন ওই গাড়ির মেলায় যাবেন বলে, নিজের বান্ধবীকে গাড়ি কিনে দেবেন বলে। আর এই সব কিছু জেনেও তুই বাড়িতে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবি দিদি ভাই? আমার দিদি ভাই এতটা দুর্বল না, আমার দিদি ভাই কিছুতেই নিজের অধিকারটা এভাবে ছেড়ে দিতে পারে না। আমি খুব ভালো আছি অপু, খুব ভালো আছি আমি। তুই ভালো নেই দিদি ভাই, তুই ভালো নেই। জামাইবাবুর টাকার ওপর, জামাইবাবুর গাড়ির ওপর সর্বপ্রথম অধিকারটা তোর। আমি তো ভালোবাসাই পেলাম না, আর অধিকার দিয়ে কি করব বলতে পারিস? জবাবদিহি জামাইবাবুকে করতে হবে।
ওনাকে উত্তর দিতে হবে তোকে ভালো না বাসলে উনি কেন বিয়ে করেছিলেন? শুধুমাত্র বাবা মার ভয়ে? কেন? উনি যদি অন্য কাউকেই ভালোবাসতেন তাহলে সেই ভালোবাসার কথাটা মুখ ফুটে স্বীকার করার সৎসাহস ওনার মধ্যে ছিল না? ওনার মেরুদণ্ড ছিল না তখন? জামাইবাবুকে শাস্তি পেতে হবে দিদি ভাই। শোন না, আমার কথাটা শোন না লক্ষ্মী বোন, আমার কথাটা শোন। আমি আজ আর কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। জামাইবাবুকে আমি শাস্তি দেবই, ওনাকে উত্তর দিতে হবে আজ। এতদিন ধরে উনি আমার পরিবারকে অপমান করে গেছেন, আমার দিদি ভাইকে কষ্ট দিয়ে গেছেন। উত্তর আজ ওনাকে দিতেই হবে, আমি নেব উত্তর।